जिब्राइल को यूं से तरफ बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा। जिब्राइल आमीन बुराक নিয়ে চলে আসলেন বাইতুল্লাহর কিনারায় রাহমাতুল লিল আলামিন। তিনটা জায়গায় মুফাসসিরিনে কেরাম উদ্ধৃত দিয়েছেন, তিন জায়গায় নবী ঘুমন্ত ছিলেন। কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ লিখেছেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো, কেউ লিখেছেন হাতিমে কাবা ওখানে নবী ঘুমানো। চার কোণার যে কালো গিলাফের ঘরটা দেখেন এটা কাবা, এর সাথে আপনারা বুক বরাবর দেখবেন আর একটা বাউন্ডারি লাগানো আছে, এর নাম হাতিমে কাবা। এটাও কিন্তু পুরাটাই বাইতুল্লাহর ঘরের দেওয়াল ছিল। নবীজির 30 বছর বয়সের সময় কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, নতুন করে আবার নির্মাণ করবেন। ঘোষণা দিল হালাল টাকা দাও, জমা করো, ঘর উঠাবো বাইতুল্লাহ। নবীজির বয়স 30, টাকা উঠাইয়া যেই টাকা উঠলো দেখে পুরো এরিয়া নিয়ে দেওয়াল করা যাবে না। তখন তারা এই জায়গাটা বাদ দিয়া ঘরটা বানাইলেন, কিন্তু নবীর দিলের মধ্যে দুঃখ, আমার বাবা ইব্রাহিম যেই দেওয়াল এরিয়া নিয়ে করলেন ওইভাবে করা দরকার, কিন্তু আমি পারি না। আর আমার বয়স 30, আমি বললেও তো আমার কথা তারা মানবে না। মনের দুঃখটা নবী মনের মধ্যেই চেপে রাখলেন। ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলে গেলেন, ও বিবি আয়েশা, আমার মনের দুঃখ বাইতুল্লাহ অংশ কিছু বাদ রয়ে গেল, ওটারে পুরো দেওয়ালের মধ্যে নিয়ে আসতে পারলে ভালো হতো, পারলাম না। আমানত রাখিও, যদি কোনোদিন সুযোগ হয়ে যায় চেষ্টা করো ভাই আমানত রক্ষা করার। নবীর বিদায় হয়ে গেল, 4 খলিফা বিদায়। খেলাফতের দায়িত্বে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ইয়াজিদ। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মদিনার দামি দামি সাহাবীরা মানলেন না, তাবিন নাও বেঁকে বসলেন, হবে না। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। যখন ইয়াজিদ ওখানে আছে সিরিয়ায়, এদিকে মদিনার দায়িত্ব আলাদাভাবে খণ্ড করে নিয়ে নিল আব্দুল্লাহ বিন জুবায়েরের দায়িত্ব। আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ, নবীর মনের একটু দুঃখ আছে, তুমি যদি পারো পূরণ করো। নবী বলে গেলেন, ইন্তেকালের আগে এই বাইতুল্লাহর যে হাতিমটা আছে, হাতিমে কাবা, এটা পুরা দেওয়াল করে ঘরটা বানানোর নিয়ত করেছিলেন নবী। সময় পারে নাই, সময় হয় নাই, পারেন নাই। তুমি যদি পারো, তোমার হাতে দায়িত্বটা চলে আসে, তুমি যদি পারো পুরা এরিয়াটাকে দেওয়াল করে ঘর বানায় দাও। আব্দুল্লাহ বিন জুবায়ের আম্মা জান আয়েশার কথাটা শুনে নবীর মুহাব্বতের পরিচয় দিয়ে বহির প্রকাশ ঘটায়া বাইতুল্লাহটারে ভেঙে পুরা এরিয়াটারে নিয়ে ঘর বানায় দিলেন। যেই বাইতুল্লাহর দরজা দেখেন একটা, ঠিক ওই বরাবর পেছনে দরজা ছিল আরো একটা, ওই দরজা এখন একটা রাখলেন আর নাই। পুরা এরিয়াটা নিয়ে আব্দুল্লাহ বিন জুবায়ের ঘরটা বানায় দিলেন। ইয়াজিদের জিদ উঠে গেল, ওখান থেকে লস্কর সৈন্যবাহিনী পাঠায় হামলা করার জন্য। মদিনায় গিয়ে দেখো কারা কারা আমাকে মানে না, তাদেরকে হত্যা করতে হবে। এমন একটা সময় চলে আসলো, বাগদাদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার নেতৃত্বে সেনা দল চলে গেল, সৈন্যবাহিনী ওখানে গিয়া ওই বাইতুল্লাহর কিনারায় মদিনার মধ্যে গিয়া আব্দুল্লাহ বিন জুবায়ের সহ তাদের উপরে হামলা করলো। এমন ভাবে হামলা করে তাদের ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখলো এই হাজ্জাজ বিন ইউসুফ। আর আব্দুল্লাহর বানানো নবীর সেই তামান্নার ঘর, চতুর্থ এলার চতুর্থ জায়গা নিয়ে 4 দেওয়ালের ঘর। হাজ্জাজ বিন ইউসুফ বলে, না না, আব্দুল্লাহ বিন জুবায়েরকে যেমন দাফন করেছি এই ঘরটারও ভেঙে আগের মতো ঘর বানাবো। হাজ্জাজ বিন ইউসুফ আবার আব্দুল্লাহর নির্মাণাধীন ঘরটাকে ভেঙে আগের মতো এই জায়গাটা আলাদা রাখিয়া বাকিটা 4 দেওয়াল
দেওয়ালের ঘর করলেন। হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে বাইতুল্লাহটা করলো ওইভাবেই আজও পর্যন্ত দাঁড়ানো আছে। অনেকে বলেছিল না এই পাপিষ্ঠ হাজ্জাজ বিন ইউসুফের বানানো ঘর রাখা যাবে না। সব মুরব্বীরা পরামর্শ দিলেন খবরদার, আল্লাহর ঘর নিয়ে যদি এমন করে হয় আজমত নষ্ট হয়ে যাবে, ভক্তির মধ্যে ঘাটতি আসবে, করার দরকার নাই। এই বাইতুল্লাহটারে ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হয়েছে জীবনের ইতিহাসে 13 বার, আর মেরামত করা হয়েছে 1000 বার। 13 বার ভেঙে নতুন ঘর করা হয়েছে বাইতুল্লাহকে। কেন? লম্বা কারণ আছে প্রত্যেকটার পেছনে। ওই হাতিমে কাবার মধ্যে নবী ঘুমানো, কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ বলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমানো। মুহাদ্দিসিনে কেরাম তাসবিহ দিয়েছে উম্মে হানির ঘরেই নবী ঘুমানো, শিয়াবে আবু তালিবের মধ্যেই সীমানার মধ্যেই ছিল উম্মে হানির ঘর। বাকি রইল হাতিমে কাবা। উম্মে হানির ঘরে জিবরাইল আমিন আছেন, ছাদের মাঝখান দিয়ে ছিদ্র বানায় জিবরাইল ভেতরে ঢুকলেন, ডানাটা নবীজির কদমে লাগাইয়া দিলেন। নবীজি তন্দ্রাচ্ছন্ন সজাগ হয়ে গেলেন। ছাদের ছিদ্র করে নামছে, দরজা ছিল না, তো দরজা দিয়ে না ঢুকে ছাদ ছিদ্র করে নামলেন কেন? আর ওই ছাদ তো কিন্তু আমগো বিল্ডিং এর মতো ছাদ না, সেই সময়ের হিসাবের ছাদ। জিবরাইল আমিন এইভাবে নেমে নবীকে বুঝায় দিলেন আজকের ব্যবহার কিন্তু শুরু থেকেই উল্টা পাল্টা শুরু হয়ে গেল, সামনে উল্টা বুঝতে কষ্ট হবে। আপনার সফর হবে উল্টা, বাওয়ে সফর হবে না, উল্টা হবে, ব্যবহার উল্টা। ছাদ দিয়া নামলাম, নবীকে ধরে হাতিমে কাবার কাছে নিলেন। নবী ওখানে আবার একটু শুয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন। দ্বিতীয়বারে জিবরাইল হাতিমে কাবার থেকে উঠাইলেন। যারা বলছেন নবী হাতিমে কাবার মধ্যে ঘুমানো, এই বর্ণনাও শুদ্ধ হয়ে গেল। নবী বলেন ওখান থেকে আমাকে উঠাইয়া বাইতুল্লাহর দরজা আর মাকামে ইব্রাহিমের মাঝখানে জমজম কূপের কিনারে আমাকে চিৎ করে শোয়ায় দিন। এরপর আমার বিদীর্ণ করলেন, সিনাটারে আলাদা করলেন, ছিদ্র করলেন, কাটলেন, ভাগ করে আমার কলবটাকে বের করলেন। নবীকে সিনা মোবারক ছিদ্র করে ছিঁড়ে বের করলেন কলব। নবী বলেন স্বর্ণের পাত্রে রাখলেন। এরপরে জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন হাউজে কাউসার থেকেও জমজমের পানি বড় উত্তম। না হাউজে কাউসার দিয়েই তো ধুইতে পারতেন, জমজম দিয়ে ধুইলেন কেন? নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, এক বিন্দু কমেও না বাড়েও না, এই পানি কুয়ার তলা কই তলা? নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে সংযোগ। কেমন বিশুদ্ধ পানি, রহমতের পানি। নবী বললেন এরপরে আবার আমাকে আটকায় দিলেন, কলবটা ভেতরে ঢুকায় দিলেন। রক্ত কেন না, ব্যথা পাইলাম না, সিলাই লাগলো না। আধুনিক বিশ্বে যাকে বলে ওপেন হার্ট সার্জারি, এই আধুনিক বিশ্বে ধাঁধাদারীরা ওপেন হার্ট সার্জারি করে লাভ দেয়া, বাড়াই করার, বাহাদুরি করার কোন যুক্তিকতা নাই। কারণ 1500 বছর আগে আমার আল্লাহ নবীর মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করায় দেখায় দিছে। তুমি দামি দামি লিফট বানায় বাহাদুরি করা কোনো? খোদাই তো আমার রসুলকে লিফটের মাধ্যমে নিয়ে গেছেন উপরে, হ্যাঁ ওখান থেকে না দেখে বানাইছে। বাহাদুরি করলে তো আল্লাহ করবে, আল্লাহটা দেখে না বানাইছে। ভাইরা আমার, এবার বোরাক রেডি হয়ে গেল। মিকাইল ও জিবরাইল পার্শ্বে বোরাকের উপরে উঠলেন। বাইতুল মাকদিস মাসের বেশি পথ ওখানে চলে গেল, কদম দিয়ে 1.5-2 কদমে চলে গেল বোরাক। গাধার থেকে একটু বড়, খচ্চর থেকে নিচু। এই বোরাকের কদম এত দূরে যায়, চোখের পাওয়ার যত দূরে চলে যায় জান্নাতি এটা বাহন। বাইতুল মাকদিসে যাওয়ার পথে আরো নামাজ হচ্ছে মাঝখানে।
জিব্রাইল এক জায়গায় গিয়ে বললেন নবীজি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। উঠেন, আবার চললো। নবী জিব্রাইল বলেন আবার নামেন, 2 রাকাত নামাজ পড়েন। এবার উঠেন, আবার সামনে গেল, বলেন নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আবার উঠলেন, বাইতুল মাকদিসে গিয়ে ছিদ্র বানায় খুঁটির সাথে বরাকটারে বাঁধলেন। আজান হয়ে গেল, এরপরে নামাজ ইকামত চলতেছে। সব আম্বিয়ায়ে কেরাম সেখানে হাজির হয়ে গেলেন। আম্বিয়ায়ে কেরামের মধ্যে মনে মনে তামান্না, এই বিশাল জামাতের ইমামতি আদম নবী বলে আমি যদি করতে পারি। জিবরাইল আমিন রাহমাতুল লিল আলামিনকে বলেন পয়গম্বর, আপনি যেখানে উপস্থিত ওখানে কারো ইমামতি করা হারাম। এই নামাজ শেষ, এবার শুরু হবে উপরে যাওয়া। এতক্ষণ যেই কথাবার্তা চললো এগুলো হলো আসরা, ইসরা, ভ্রমণ। এখন শুরু হবে মাত্র মেরাজ।